হিয়ারিং এ আরো ২টি ডকুমেন্টস বাতিল করল নির্বাচন কমিশন। তো দেখুন, আপনি কি হিয়ারিং এর জন্য ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট বা ডমিসাইল সার্টিফিকেট জমা দিয়েছেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপত্তির পরও কেন নির্বাচন কমিশন তাদের সিদ্ধান্তে অনড়? কেন লক্ষ লক্ষ ভোটারের বাড়িতে আবারও নতুন করে হিয়ারিং এর নোটিশ আসতে চলেছে? পরিযায়ী শ্রমিকদের ভোটার কার্ড কি তবে বাতিল হতে চলেছে? কোন সেই ১১টি নির্দিষ্ট নথি যা ছাড়া আপনার ভোটার ভেরিফিকেশন হবে না? বিস্তারিত জানার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিবেন। চলুন ভিডিওটি শুরু করি। তো দেখুন, এই মুহূর্তে সবথেকে বড় খবর হলো ভোটার ভেরিফিকেশন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশন নতুন এক কঠোর নির্দেশিকা জারি করেছে। আজ আমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর দেব এবং জানবো কেন আপনার হাতে থাকা ডমিসাইল সার্টিফিকেট এখন মূল্যহীন। তো দেখুন, বাতিল হওয়া নথির বিস্তারিত তথ্য। নির্বাচন কমিশনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট এবং রাজ্য সরকারের দেওয়া ডমিসাইল সার্টিফিকেট মানে স্থায়ী বাসিন্দার শংসাপত্র এখন থেকে এসআইআর এর হিয়ারিং এর আর গ্রাহ্য হবে না। আইএএস অফিসার সি মুরগান দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকায় পরিদর্শনে গিয়ে দেখেন যে বহু জায়গায় বিএলওরা ভুল করে এই নথিগুলো গ্রহণ করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, বিহারের মতো এ রাজ্যেও শুধু নির্দিষ্ট ১১টি নথি বৈধ হবে। এবার দেখুন, রাজনৈতিক বিতর্ক ও সাধারণ মানুষের ভোগান্তি কি? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানিয়েছেন যে রাজ্য সরকারের ডমিসাইল সার্টিফিকেট না মানার ফলে সাধারণ মানুষ এবং বিশেষ করে যারা পরিযায়ী শ্রমিকরা চরম হয়রানির মুখে পড়ছেন। কমিশন স্পষ্ট বার্তা দিয়েছে যে এসআইআর সংক্রান্ত নিয়মে এই মুহূর্তে কোনো পরিবর্তন আনা সম্ভব নয়। যারা নিয়ম বহির্ভূত নথি জমা দিয়েছেন তাদের আবারও নাকি হিয়ারিং এ ডাকা হবে। এবার দেখুন, তাহলে কাদের কাছে এই নোটিশ আসবে? তো দেখুন, যাদের নথিতে বাবার নামের বানান ভুল আছে বা ২০০২ সালের তথ্যের সাথে বর্তমান তথ্যের অমিল আছে, তাদের বিশেষ সাবধান হতে হবে। প্রায় ৯৪ লক্ষ থেকে ১ কোটি ভোটারকে পুনরায় হিয়ারিং এর জন্য তলব করা হবে মানে ডাকা হবে। আপনি যদি সঠিক নথি দিয়ে প্রমাণ না করতে পারেন যে ওই ব্যক্তি আপনার বাবা, তবে আপনার নাম ভোটার তালিকা থেকে পাকাপাকিভাবে বাদ যেতে পারে। তো ভোটার কার্ড সংশোধন বা ভেরিফিকেশনের জন্য ডোমিসাইল সার্টিফিকেটের ওপর ভরসা করবেন না। পরবর্তী জন্ম সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট বা পাসপোর্টের মতো নথি প্রস্তুত রাখুন। খসড়া তালিকা থেকেই প্রায় ৫৮ লক্ষ নাম বাদ গেছে। চূড়ান্ত তালিকায় নাম রাখতে চাইলে কমিশন অনুমোদিত নথি ছাড়া অন্য কিছু দেবেন না। আপনার একটি ভুল পদক্ষেপে নাম বাতিল হতে পারে, তাই ভিডিওটি শেয়ার করে অন্যকেও সতর্ক করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।